আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরজামাল, প্রতিষ্ঠাতা পরিচালক অগ্রদূত কোচিং সেন্টার, সিগমুন চৌরাস্তা, ঠাকুরগাঁও। আজকে আমাদের বিষয় হলো যে নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.2। এখানে একটি অঙ্ক রয়েছে, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম খণ্ডটি 54 সেন্টিমিটার হলে অপর খণ্ডের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বের করো। এটা সমাধান আমরা কিভাবে করতে পারি? তো আমরা এখানে দেখলাম দেওয়া আছে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আমরা একটা রম্বস আঁকাইছি। এখানে আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। এ বি মানে এ বি বি সি সি ডি ডি এ সবগুলো বাহু সমান। আমরা এ ধরে নিলাম, এ সেন্টিমিটার আমরা ধরে নিলাম। রম্বসের একটি কর্ণ ডি ওয়ান হলো 54 সেন্টিমিটার। রম্বসের একটি কর্ণ ডি ওয়ান হলো 54 সেন্টিমিটার। আর আরেকটি কর্ণ আমাদের লাগবে, এসি কর্ণটি লাগবে। তো এই এসি কর্ণকে আমরা ধরলাম, এসি যে কর্ণ আছে এটা ধরলাম আমরা ডি টু সেন্টিমিটার। এসি কর্ণটা হলো ডি টু সেন্টিমিটার। তো আমরা এখান থেকে রম্বসের পরিসীমা 4a = 180 এর মান আমরা বের করে নিলাম। এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারবো, অর্থাৎ যে গাইড বইয়ে যে অঙ্ক মানে আছে, তো এখানে দেখা যায় যে আগে বের করতে হয় এটার অর্ধেক মান, মান বের করে আবার অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার এভাবে দিতে হয়। তো এই যে একটা ভেজাল আছে, যারা এভারেজ স্টুডেন্ট অর্থাৎ যারা একটু কম পারে তারা মনে রাখতে পারে না, এত কঠিন একটা অঙ্ক হয়ে যায়। তো আমরা একটা সহজ একটা ফর্মুলা নিয়ে এসেছি, সেটি হলো যে এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে অঙ্কটি করতে পারবো। সূত্র হলো যে আমাদের যে আমরা যে নতুন যে সূত্রটি অর্থাৎ নতুন যে সূত্র তৈরি করেছি, সেই তৈরি সূত্রটা হলো এ স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার ইকুয়াল অর্ধ কর্ণ স্কয়ার প্লাস আবার অর্ধ কর্ণ স্কয়ার, অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ স্কয়ার প্লাস বৃহত্তম কর্ণ স্কয়ার। অবশ্যই অর্ধ কর্ণ হতে হবে। তো আমরা এটা ক্যালকুলেশন করি, যেমন এর মান ছিল 45 স্কয়ার, ডি ওয়ান ছিল 54 স্কয়ার, আমাদের ডি টু লাগবে হোল স্কয়ার। তো যদি আমরা 45 উপর স্কয়ার করি তাহলে আমাদের যে মান আসে সেটা আমরা একটু বের করে দেখি যে কি আসে। 45 গুণন 45 তাহলে হচ্ছে 2025। আর 54 ভাগ 2 দিলে 27 হয়, 27 গুণন 27 এটা আসে 729। 700 প্লাস ডি টু উপরে হলো স্কয়ার, বা 2025 মাইনাস 729 ডি টু বাই টু উপরে হলো স্কয়ার। তাহলে আমরা যদি এখন লিখি 2025 মাইনাস 729, 2025 মাইনাস 729 তাহলে আসে 1296। তাহলে আমরা লিখতে পারি ডি টু বাই টি হোল স্কয়ার 1296, বা ডি টু বাই টু রুট 1296, বা ডি টু ইকুয়াল এখানে আসবে 36, আর এই দুইটা গুণ করে দিলে হবে 72 সেন্টিমিটার। 72 সেন্টিমিটার। তখন ক্ষেত্রফলটা আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হলো, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। এটা ক্যালকুলেশন করলে আমরা একটা উত্তর পাবো 54 ইন্টু 72। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো 72 গুণন 54 ভাগ 2, তাহলে আসবে 1944 বর্গ সেন্টিমিটার। এখন কথা হলো যে আমরা এই নিয়মটা কেন করব। এই নিয়মটা করার উদ্দেশ্য হলো যে আমরা যদি এই নিয়মে অঙ্কটা করি তাহলে আমাদের একটা মানে সহজ যেই পদ্ধতিটা পাবো, যে একটি সূত্র দিয়ে আমরা পুরো অঙ্কটা করতে পারলাম, যেখানে আমাদের বেশ কয়েকটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হয়। মানে আমাদের একটা সহজ ফর্মুলা, এটা দিয়ে সহজে আমরা এই অঙ্কটি করতে পারবো। এই অঙ্ক উদ্দেশ্য হলো যে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছেন তারা যেন খুব সহজেই এই অঙ্কটি করতে পারেন। এরকম অনেক সহজ সহজ যদি অঙ্ক পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে অগ্রদূত কোচিং সেন্টারে, সেটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। এরকম অনেক কঠিন অঙ্ক আছে যেগুলো আমরা খুব সহজেই বুঝাই দিতে পারবো এবং আপনি করতে পারবেন। আপনি যদি কোনো কোচিং বা প্রাইভেট করাতে চান তাহলে আপনি এই ফর্মুলা ব্যবহার করতে পারবেন। খুব সহজেই দেখবেন যে আপনিও স্টুডেন্টের কাছে একটা জনপ্রিয়তা লাভ করবেন। ধন্যবাদ।